তো এখান থেকে জাস্ট কয়েকটি অপশন। এখন আপনি যদি পিকচার দিতে চান, অর্থাৎ পিকচার দিতে চান, তাহলে আমি মনে করেন এখানে ক্লিক করলাম, দ্বিতীয় স্লাইডারে ক্লিক করার পর আপনি নতুন একটা স্লাইডার নিতে হবে। আপনি যদি পিকচার সেট করতে চান তাহলে হোম অপশনে গেলাম। হোম অপশনে যাওয়ার পর এখান থেকে স্লাইডারে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে স্লাইডারটি প্রয়োজন সেই স্লাইডারটি নেবেন। আপনি মনে করেন আমার ডিফল্টভাবে এখানে যে স্লাইডারগুলো রয়েছে এই স্লাইডারগুলোর মধ্যে আমি মনে করেন এটাকে নিলাম, হ্যাঁ, টাইটেল অনলি এবং ইমেজ, টাইটেল এবং ইমেজ দিতে হবে, তাই না? টাইটেল এবং ইমেজ যদি আমি দিই, এটাকে যদি আমি নিই তাহলে এখানে আমি একটা টাইটেল দিতে পারবো। স্লাইডারটি ওপেন করার পরই আপনি প্রথমে একটি টাইটেল দিতে হবে। টাইটেল দিলাম, মনে করেন এখানে টাইটেল দিলাম ডিজিটাল মার্কেটিং টাইটেল দিলাম। এরপরে এখানে আমরা একটি ইমেজ শো করাবো। মনে করেন ইমেজ কিভাবে শো করাবো, ইমেজ নেওয়ার জন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিকচার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আপনার যদি আরও এখানে শেপের দরকার হয়, আপনি যদি শেপ তৈরি করতে চান আপনি শেপও এখানে দিতে পারবেন। যেমন এই ধরনের একটি শেপ এখানে আপনি দিলেন, আমি এখানে দিয়ে নিলাম। এরপরে আপনি যদি চান এখানে আমার আরেকটি ইমেজও আমার দরকার, তাহলে আপনি ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অপশনে ইমেজ রয়েছে সেখান থেকে আপনি ইমেজটি সিলেক্ট করে ইনসার্ট করবেন। ইনসার্ট করেই আপনার ইমেজটি চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনি সুন্দর করে এটা সাজায় নিতে পারেন। সাজায় নেওয়ার পর আপনি এটাকে বাইরে ক্লিক করলেই এটা চলে আসবে। এভাবে আপনি সুন্দর করে একটি ইমেজ সেট করতে পারবেন। এখন এটাকে আপনাকে ট্রানজ্যাকশন দিতে হবে এবং অ্যানিমেশন দিতে হবে। কিভাবে দিবেন? প্রথমে আপনি টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে যাওয়ার পর এখানে ডিজাইন তো দেওয়া আছে, এখান থেকে ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে ট্রানজ্যাকশনটি ভালো লাগে সেই ট্রানজ্যাকশনটি আপনি এখান থেকে সেট করে দিবেন। আমি এখানে কভার দিলাম। কভার দেওয়ার পর এরপরে আমি কি দিব, অ্যানিমেশন দিব। অ্যানিমেশন আপনি এখান থেকে যদি আরও অ্যানিমেশন চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যানিমেশনটি চলে আসবে। আমি এই অ্যানিমেশনটি সেট করলাম। এরপরে আপনি ক্লিক করবেন এই অপশনে। আপনার এখানে যতগুলো অপশন থাকবে প্রত্যেকটি অপশনে ক্লিক করে আপনাকে ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশন সেট করতে হবে। তাহলে এই অপশনে আমরা ট্রানজ্যাকশন আগে সেট করব। ট্রানজ্যাকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি আরও ট্রানজ্যাকশন চান এখানে অনেক ধরনের ট্রানজ্যাকশন রয়েছে, প্লাস দিয়ে দিলাম। এরপরে আপনি অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আরও অনেকগুলো ট্রানজ্যাকশন রয়েছে, যে ট্রানজ্যাকশনগুলো আপনি ক্লিক করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি এটাতে ক্লিক করলাম। এরপরে আপনি তৃতীয় অপশনে আসবেন। অপশনে আসার পর এটাতে ট্রানজ্যাকশনে যাবেন। ট্রানজ্যাকশনে যাওয়ার পর আপনার যে ট্রানজ্যাকশনগুলো ভালো লাগে সেই ট্রানজ্যাকশনগুলো আপনি দিবেন। দেওয়ার পর আপনি অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর আপনার যে অ্যানিমেশনটি প্রয়োজন বা দরকার আপনি সেই অ্যানিমেশনটি সেট করবেন। সেট করার পরে আপনি এটাকে স্লাইড শো করে দেখবেন। স্লাইড শোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্লাইড বিগিনার এখানে ক্লিক করবেন, অথবা এখানে একটি অটো অপশন রয়েছে, এখানে এই স্লাইড শো আপনি এখানে ক্লিক করেও আপনার স্লাইডারগুলো আপনি কি করতে পারবেন, ওপেন করতে পারবেন। আমি স্লাইড শোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্লাইড শোটি ওপেন হলো। এখন আমি ক্লিক করলে আমাদের যে অপশনগুলো আমরা সেট করেছি সেই অপশনগুলো চলে আসবে। আমি প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরেই ডিজিটাল মার্কেটিং যে অপশনটি আমরা সেট করেছি সেটা আসছে। এটা আসছে একবারে শেষের স্লাইডারটি। তারপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের যে একটি শেপ নিয়েছিলাম সেই শেপটি চলে আসলো। এরপরে আসলো আমরা যে ইমেজটি নিয়েছিলাম সেই ইমেজটি আসলো। কত সুন্দর করে আসতেছে। এই জিনিসগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আরও ভালো লাগবে। আমরা 3 নম্বর স্লাইডারে ক্লিক ছিল, তাই 3 নম্বর স্লাইডটি আমাদের শো হয়েছে। আমরা যদি প্রথম থেকে স্লাইডগুলো শো করতে চাই তাহলে প্রথমে আপনি ক্লিক করবেন প্রথম স্লাইড শোটিতে। আমরা যতগুলো স্লাইডার তৈরি করলাম, তৈরি করার পর এখন আমরা প্রথম থেকে প্রত্যেকটি স্লাইডারে শো করব। শো করে দেখব কীরকম দেখায়। প্রত্যেকটি স্লাইডার শো করে আমরা দেখব কিভাবে। আমরা যতগুলো স্লাইডার তৈরি করলাম প্রত্যেকটি স্লাইডার আমরা প্রথম থেকে শো করে দেখব কেমন দেখায়। তো আমরা স্লাইডার শো করার জন্য প্রথমে আমরা প্রথম স্লাইডারটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্লাইডার শো এই অপশনে আসি আমরা। এখন বিগিনারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরেই আমাদের স্লাইডারটি আসবে।
আসার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের যে লেখাগুলো সেই লেখাগুলো একটির পর একটি স্লাইড হবে। যেমন হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার আসলো, এখানে আমার ক্লিক করার পরপরই আসলো। আমি যদি ক্লিক না করি তাহলে কিন্তু আসবে না। আমি যদি ক্লিক করি তাহলে আমার যে হোয়াট ইজ কম্পিউটার এটার যে অ্যান্সার আমরা দিচ্ছি সেই অ্যান্সারটি চলে আসলো, অর্থাৎ ডিসক্রিপশনটি। এরপরে যদি আমরা আরও ক্লিক করি, ক্লিক করার পরপরই আমাদের দ্বিতীয় স্লাইডটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর হোয়াট টাইপ অফ কম্পিউটার, কম্পিউটার কয় ধরনের বা কত প্রকার, এটা চলে আসলো। এরপরে আমরা ক্লিক করব অ্যানালগ কম্পিউটার, এবং অ্যানালগ কম্পিউটারের অপশনের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা দেখতে পাবো। ক্লিক করলেই আমাদের সেই অপশনগুলো চলে আসবে। এরপরে আসলো ডিজিটাল কম্পিউটার, আবার ক্লিক করলাম। ডিজিটাল কম্পিউটারের যে অপশনগুলো এগুলো আসতেছে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের তৃতীয় স্লাইডারটি ওপেন হয়ে গেল। এখানে আমরা ক্লিক করলেই আমাদের যে ডিজিটাল মার্কেটিং এটা টাইটেল ছিল, এটা আমরা ক্লিক করলাম, আসলো ডিজিটাল মার্কেটিং। এরপরে যদি আরও ক্লিক করি তাহলে আমাদের যে শেপটি নিয়েছিলাম সেটা আসলো। এরপরে আমরা একটি পিকচার নিয়েছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের, সেটি চলে আসলো। এভাবে আমরা সুন্দর করে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবো এই এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রেজেন্টেশন সাজাতে পারবেন। এমএস পাওয়ার পয়েন্ট আপনি যত প্র্যাকটিস করবেন তত আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করতে পারবেন, এবং অ্যানিমেশন সেট করতে পারবেন, ট্রানজিশন সেট করতে পারবেন। এটি সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এর থেকে যদি আপনি আরও অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে আপনি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন কি জানতে চান বা কি শিখতে চান, তাহলে আমি আপনাদের সেই টপিকের উপর, সেই কমেন্টের উপরে ভিডিও তৈরি করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।